জিনিস যেটা, সেটা হচ্ছে আর একটা জিনিস করতে পারো যে জিনিসটার মাধ্যমে ডেফিনেটলি এনার্জিকে হাই করা পসিবল, সেটা হলো নাম্বার 781। যে মোমেন্টে তুমি জাস্ট ভীষণ লো, তুমি বুঝতে পারছো না হোয়াট ইউ শুড ডু, তুমি সঙ্গে সঙ্গে বডির বাঁদিকে ভায়োলেট কালার, পার্পল কালার, এই সমস্ত কালার দিয়ে তুমি চোখ বন্ধ করে বা ব্লু ইঙ্ক দিয়ে তুমি বডির বাঁদিকে নাম্বার 781 লিখে রাখো। নাও হোয়াট ইজ 781? 781 নাম্বারটা কার নাম্বার? এটা হচ্ছে একটা স্যাক্রেড কোড। কার কোড? আর্কএঞ্জেল ক্যাশিয়েলের স্যাক্রেড কোড। আর্কএঞ্জেল ক্যাশিয়েল কি করে? ইমিডিয়েট আমাদের নেগেটিভিটি রিলিজ করে আমাদেরকে হায়ার ভাইব্রেশন রেটে নিয়ে যায়, যাতে করে আমরা আরও অনেক কিছু বেটার লাইফে অ্যাচিভ করতে পারি। সো দুটো কোশ্চেন কিন্তু আবার বলছি রিলেট করে। একটা হচ্ছে তোমরা প্রশ্ন করেছিলে কিভাবে হায়ার ভাইব্রেশন করা যায়, সেকেন্ড হচ্ছে কিভাবে অ্যাচিভ করা যায়। হায়ার ভাইব্রেশন হলেই তবে কিছু অ্যাচিভ করতে পারবে। তুমি যাই চাও, তুমি যদি নিজে লো থাকো, তুমি যদি নিজে ল্যাক অফ লাভে থাকো, তুমি যদি নিজে ল্যাক অফ কনফিডেন্সে থাকো, কিচ্ছু অ্যাচিভ করতে পারবে না। ট্রাস্ট মি, আমাদের বডির মধ্যে এত কিছু রয়েছে না, এই সেলে 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 পৌঁছে যাচ্ছে সব কিছু। আমাদের থট, আমাদের ভাবনা, আমাদের কথা, এভরিথিং আমাদের বডির সেলে পৌঁছচ্ছে, গিয়ে ম্যাজিক্যাল রেজাল্টস দেয়। তো নাম্বার 781 হচ্ছে সেরকমই একটা নাম্বার যেটা ইমিডিয়েট হেল্প করে। ঠিক আছে, ভায়োলেট কালার, পার্পল কালার আর ব্লু কালারের ইঙ্ক দিয়ে বডির বাঁদিকে লিখবে। এবং এই অ্যাঞ্জেল ক্যাশিয়েলের একটা মিনিং আছে। মিনিংটা হচ্ছে স্পিড অফ গড, দ্রুততার সাথে স্পিডের সাথে শিফট করে। ঠিক আছে, এবং কোন কোন সিচুয়েশনে এই নাম্বারটা লিখতে পারবে? নট অনলি ইন নেগেটিভ সিচুয়েশন, বাট এইটার কিন্তু আরও অনেক কাজ আছে। ঠিক আছে, নাম্বার 781-এর কাজগুলো এক এক করে বলি। কোনো মানুষ যদি চায় যে আমি কিছু অ্যাচিভ করতে চাই হায়ার ভাইব্রেশনাল রেটে, আমি যেটা চাইছি সেটা ম্যানিফেস্ট করতে চাইছি, সেই সমস্ত ক্ষেত্রে নাম্বার 781 উইল বি হেল্পফুল। ফার্স্ট। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে যেটা ইম্পসিবল সেটাকে অ্যাচিভ করা। হয় না, আমাদের দেখবে আমাদের ব্রেনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, একটা কনসিয়াস মাইন্ড, রাইট? তো কনসিয়াস মাইন্ড কি করে? ইম্পসিবল পসিবলেরই সেগ্রিগেটটা করে। সাবকনসিয়াস মাইন্ড কিন্তু এগুলো বোঝে না। সাবকনসিয়াস মাইন্ড একটা বাচ্চার মতো ডেলা, ওকে যদি আমি আজকে বোঝাই আচ্ছা আচ্ছা আমি 5 কোটি টাকার মালিকও, তাই বুঝবে। ঠিক আছে, কিন্তু কনসিয়াস মাইন্ড বলবে হ্যাঁ একটা জব করতে পারছে না, সে এত টাকার মালিক, মানে লাইক বুঝতে পারছো? বা একটা বিজনেস ভালো করে রান করাতে পারছে না, সে এত টাকার মালিক। সো আমাদের এই সেগ্রিগেশনটা, সেগ্রিগেট করা ব্যাপারটা, এটা আসে কিন্তু সাবকনসিয়াস না, কনসিয়াস মাইন্ড থেকে। নাও এই কনসিয়াস মাইন্ডকে ট্রেন করে নাম্বার 781। যে কোনো অ্যাচিভ করা, ইম্পসিবল জিনিসকে অ্যাচিভ করতে, যে কোনো কিছু সেটা হোক, ভীষণ হেল্প করে এই নাম্বারটা। কোনো মানুষ যদি বিভৎস দেনার দায়ে নিমজ্জিত, সে জানে না সে কী করবে, সে জানে না তার কি করা উচিত, সেই ক্ষেত্রে এই নাম্বারটা হেল্প করে। আমি তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলি, খুব ইম্পর্ট্যান্ট কথা, কথাটা খুব শান্তভাবে শুনবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমি যদি লোন নেবো ভাবি না, আমি লোন নিতে পারি, হ্যাঁ লোন নিতে পারি, আমাকে হয়তো লোন দেবে, কিন্তু আমি লোন নিই না। তার একটা সিঙ্গেল এবং ভ্যালিড রিজন আমি বলি, শোনো। যখন আমি নিতাম না, সেটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের থট প্রসেস থেকে, ও পছন্দ করে না লোন নেওয়া, সেই জন্য নিতাম না। কিন্তু পরে আমি জিনিসটা লোয়ার সাথে কানেক্ট করেছিলাম। যাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে না যে আচ্ছা চলো এটা নিতে হবে, তো ঠিক আছে লোন নিয়ে করে নিই। কিছু বড় জিনিস হলে লোন তো নিতেই হবে, যেমন বাড়ি গাড়ি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট ছোট ছোট জিনিসের লোন নেওয়াটাকে অ্যাভয়েড করবে। কোনো মানুষকে ধরো তুমি দোকানে গেছো, সাপোজ তুমি দোকানে কিছু কিনছো, হ্যাঁ, তোমাকে বললো ওই 50 টাকা কম পড়েছে, আমি বললাম পরে দিয়ে যাচ্ছি, আমি হলে নেবো না। আমি বললো ঠিক আছে আমি নিয়ে আসছি, নিয়ে এসে নেবো। এটা একটা ভালো রিজন আছে লোন না নেওয়ার। যখন আমরা লোন নিই, লোন মানে কি? আমার কাছে সেটা নেই, রাইট? আমি ল্যাক অফে রয়েছি, আমার মানে সেটা নেই, আমার কাছে টাকা নেই। লোন মানে তো মানিই হয়, তো আমার কাছে মানি নেই, দ্যাটস ওয়াই আই এম টেকিং লোন, আমি লোন নিচ্ছি। সো নেই, আমার বডিকে, আমার মাইন্ডকে, ইউনিভার্সকে আমি কি বোঝাচ্ছি? আমার কাছে নেই। ঠিক আছে, এবার তুমি যদি কন্টিনিউ নেই এই লোনটাকে নিয়ে নাও, নেই প্রডিউস করো, ইউনিভার্স তোমার যা আছে সেটাও কেড়ে নেবে। দ্যাটস ওয়াই আমি একদম লোন নেওয়াতে বিলিভ করি না। অনেক মানুষ বলে ছোট ছোট জিনিসে ঠিক আছে এইটুকু তো টাকা লোন, আমি পরের মাসে শোধ করে দেবো। আমি বলবো না, আমি পরের মাসেই নেবো, বাট আমি পেমেন্ট করে নেবো। ঠিক আছে,
হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওই যে বললাম এক্সেপশনাল বাড়ি গাড়ি, দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট অফ মানি, যেগুলো সম্ভব নয়, বা তুমি এসি অনেকে ইএমআই সিস্টেমে নেয়, ঠিক আছে, যেগুলো বাধ্যতা সেগুলো আলাদা। বাট ইন আ নর্মাল ডেলি ডে টু ডে লাইফ আমি একদম তোমাদের বলবো লোন নিও না। ওয়েন ইউ আর টেকিং লোন, তুমি তোমার বডিকে, এবং লোন যারা নিয়েছো ইয়েস নোয়ে আমাকে বলবে, আমি কমেন্টসটা এবার পড়বো, আমি এতক্ষণ পড়িনি। সেটা হচ্ছে লোন যারা নিয়েছো, লোন নেওয়ার পরে তুমি দেখবে লোনটা না একটা সার্কেলের মতো ঘোরে, তোমরা আর বেরোতে পারো না। ইয়েস অর নোয়ে আমাকে এই জিনিসটা বলবে, বিকজ তুমি তো কন্টিনিউ তোমার বডিকে বলছো নেই 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 নেই, ও তো বলবে ঠিক আছে নেই, তোমার যা আছে সেটাও চলে যাবে, দেখবে সেগুলোও খরচ হয়ে যাচ্ছে, তুমি আর কুলিয়ে উঠতে পারছো না। লোন নেওয়া শুরু করলে, যার জন্য মানুষ লোন থেকে বেরোতে পারে না। ইয়েস অর নোয়ে আনসারটা দাও, তারপরের পয়েন্টে আমি যাব যে কি হয়। হ্যাঁ, 555 বলো, লোন নিয়ে এই প্রবলেম ফেস করো? ইয়েস 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 ইয়েস। ক্রেডিট কার্ড কি তাহলে ইউজ করা যায়? আমি তো করি না, আমি করি না, ঠিক আছে। হ্যাঁ, আমার মা লোন থেকে আর বেরোতে পারে না। ইয়েস, দিস ইজ দ্য অনলি রিজন আমি একদম লোন জিনিসটাকে অ্যাভয়েড করি। যেখানে নেই ব্যাপারটা আছে না, সেই জায়গাটাকে অ্যাভয়েড করি। ধরো এরকম, তুমি শুধু লোন না, একটা পার্সনকে নিয়েও ভাববে, ধরো তোমার কোনো খুব ক্লোজ ফ্রেন্ড, তুমি তাকে খুব ভালোবাসতে, বন্ধুর মতোই ভালোবাসতে, তোমাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল, বাট সম্পর্কটা তার দিক থেকে পুরো কাট অফ হয়ে গেছে, তোমার একটা এক্সপেকটেশনস থেকে গেছে, কিন্তু সে তোমাকে ফোন করছে না, সে তোমাকে ভালোবাসছে না, সে তোমাকে সময় দিচ্ছে না যেটা আগে দিত। আমি কিন্তু আবার বলছি অ্যাজ এ ফ্রেন্ড, এগুলো আলাদা আলাদা রিলেশনশিপেও হয়, বাট আমি অ্যাজ এ ফ্রেন্ডটাকে দিচ্ছি বিকজ সবাই এটার সঙ্গে রিলেট করতে পারবে। তাহলে ইয়েস, দেখো সবাই বলছে ইয়েসটা। তো তাহলে একটা জিনিস বলো আমাকে, তারা যদি ফোন না করে তোমার কি মনে হয় ভিতরে, ও আমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে না? এই যে নেই, বাসে না, এই যে নেই, বাসে না, এই যে যখন করছো, তুমি দেখবে তোমার চারপাশের সম্পর্কগুলোও সেই সময়টায় ভাঙতে শুরু করে। যার জন্য কিছু কিছু সময় থাকে যখন সম্পর্ক খারাপ হয়, তখন সবার দিক থেকে খারাপ হতে শুরু করে। এটাও বলো ইয়েস অর নো। যদি তুমি সেই মানুষটা চলে যাওয়ার পর আশা না করো, তুমি বলো ঠিক আছে ঠিক আছে, ও গেছে গেছে, সেটা ওর ব্যাপার, তাহলে ওকে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি যদি দিনের পর দিন ওয়েট করো সেই পার্সনটার জন্য, এবং দিনের পর দিন তুমি সেই পার্সনটার ভালোবাসার জন্য ক্রেভ করো, তুমি দেখবে তোমার পাশাপাশি সম্পর্কগুলোও খারাপ হচ্ছে। হ্যাঁ দেবপ্রিয়া, ওটাই তো বললাম যে বাড়ি গাড়ির ক্ষেত্রে দ্যাট ইজ ওকে, করতেই হয়, ওটা ম্যান্ডেটরি। কিছু জিনিস তো আছে আমরা মধ্যবিত্ত, আমাদের করতেই হবে, বাট ডেলি ডে টু ডে লাইফে অ্যাভয়েড করা উচিত। আমার ক্লোজ ফ্রেন্ড আমার থেকে অনেক টাকা নিয়েছে আর ফেরত দেয়নি, কোনোদিন দেবে বলে মনে হয় না। টাকা গেলে ফেরত আসা ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। এবারে সম্পর্কেরটা আমাকে বলো, যখন মনে হয় যে কেউ একটা কাছের মানুষ চলে যাচ্ছে, তখন কি এটা মনে হয় না যদি তুমি আশা করো তার কাছ থেকে, দেখবে পাশাপাশি সম্পর্কগুলোও খারাপ হতে শুরু করে, হয়তো? এবার এটা বলো, হয়তো সম্পর্কের ক্ষেত্রে হয়তো, ইয়েস অর নো? ইয়ে, সব দিকে রিলেশনশিপ ভেঙে যাচ্ছে। যখন রিলেশনশিপ ভাঙছে, ঠিক আছে, তুমি এত ঠিক কী করে বলো? বাবা সুদীপ্তা কাকিমা আছে, ভালো থাকো থাকো, একদম ঠিক। নো এক্সপেকটেশন মিনস পিস অফ মাইন্ড, সেটা তো পরের, কিন্তু যে মোমেন্টে তুমি তার জন্য আশা করছো, তখন তুমি তোমার বডিকে কি দিচ্ছ, কি এনার্জি দিচ্ছ, তুমি বলো তো, তুমি তোমার বডিকে কি এনার্জি দিচ্ছ? ঠিক আছে, কি এনার্জি দিচ্ছ? আমার ভালোবাসা নেই, আমার ভালোবাসা নেই, এভরি সেলে পৌঁছে যাচ্ছে আমার ভালোবাসা নেই, আই এম ইন ল্যাক অফ লাভ দিচ্ছ ইউনিভার্সে। ইউনিভার্স বলবে আচ্ছা ঠিক আছে, তুমি ল্যাক অফ লাভে আছো, আরও বাড়িয়ে দিচ্ছি। তখন পাশাপাশি সব সম্পর্কগুলো ধীরে 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 সরতে থাকবে। সো দিস ইজ দ্য থিং, যখন তুমি তোমার বডিকে, তোমার সোলকে তুমি ফিল করাচ্ছ ইউ আর ইন ল্যাক, লোনটাও কিন্তু ল্যাক, লোন থেকেই কথাগুলো এলো, ঠিক সেইভাবে, ঠিক আছে, ঠিক সেইভাবেই তুমি ল্যাক এনার্জিটা দিতে 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 তোমার জীবনে আরও ঘাটতি আনছো। সো দিস ইজ দ্য অনলি রিজন আমি সবসময় লোন নেওয়াকে সরাই। যদি কোনো মানুষ সম্পর্ক না রাখতে চায়, মন ক্লিন করে যেতে দিই, যাও, ঠিক আছে, হয়তো তোমার আমার জার্নিটা এতটাই ছিল, ইট ইজ ওকে, গো, ইট ইজ ওকে, জাস্ট গো। আমি যদি ঠিক থাকি, ইউনিভার্স যদি ঠিক থাকে, আমি জীবনে ভালোবাসার কমতি কখনো ফিল করবো না,
বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হওয়ার সাথে সাথে বাড়িতে সবার সাথে কথা কাটাকাটি যায়, বিকজ তুমি খুব হোল্ড করে থাকো, দ্যাট ইজ দ্য অনলি রিজন। ওকে, চলো, কুর্তিটা খুব সুন্দর কিন্তু, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে কোনো মানুষের যদি সিকিউরিটির প্রবলেম থাকে, তো নাম্বারটা নিয়ে বলছিলাম, নাম্বারটা বলি। কোনো মানুষের যদি সিকিউরিটির প্রবলেম থাকে তাহলে নাম্বার 781ও কিন্তু সেক্ষেত্রে ভীষণ হেল্প করে। নেক্সট হচ্ছে কোনো সময় তুমি যদি ডিভাইন মাদারের সাথে কানেক্ট হতে চাইছো, কেউ একটা প্রশ্ন করেছিল, অসম্ভব সুন্দর প্রশ্ন, আমি জানি না সে লাইভে আছো কি না, যে যখন কোনো কিছু পারছি না, যখন কোনো কিছু বুঝতে পারছি না, কাকে কল করা উচিত, কার কাছে সমর্পণ করা উচিত? আনসার ইজ ডিভাইন মাদার, ডিভাইন এনার্জি, ঠিক আছে? সো যে মোমেন্টে ইউ আর কনফিউজ, ইউ ডোন্ট নো হোয়াট টু ডু, ইউ ডোন্ট নো কীভাবে চলবে, আস্ক ডিভাইন মাদার, আস্ক ডিভাইন মাদার, হে ডিভাইন মাদার প্লিজ গাইড মি। আমি কি করি জানো, আমি যখন খেতে বসি তখনও বলি, হে ডিভাইন মাদার থ্যাংক ইউ ফর গিভিং মি ফুড। ওকে, সো যখন আমি খেতে বসি তখন বলি, হে ডিভাইন মাদার থ্যাংক ইউ ফর গিভিং মি ফুড। যখন আমি তোমার মানে স্নান করতে যাচ্ছি তখন আমি বলি, হে ডিভাইন মাদার থ্যাংক ইউ ফর গিভিং মি ওয়াটার, মানে এভরিথিং যা যা আমার লাইফে পাই প্রত্যেকটার জন্য। এবং যখন কনফিউজ থাকি, ক্ল্যারিটির অভাব থাকে, আমি লাইফে একটা জিনিস ভীষণ ঘৃণা করি, দ্যাট ইজ ক্ল্যারিটির অভাব। আমার প্রত্যেক জিনিসে ক্ল্যারিটি চাই, তুমি যেই হও না কেন, ঠিক আছে? আমার ক্ল্যারিটি চাই যে আমি কোন পজিশনে আছি। আমি ওই কনফিউশন স্টেপটাকে ভীষণ বিরক্ত লাগে, বিকজ এটা নেগেটিভিটি প্রডিউস করে। সো আমি ক্ল্যারিটির অভাব যে মোমেন্টে ফিল করি, আমি সঙ্গে সঙ্গে ডিভাইন মাদারের কাছে সমর্পণ করে দিই, যে ডিভাইন মাদার আমি তোমার কাছে সমর্পণ করে দিলাম, আমি তোমার কাছে সমর্পণ করে দিলাম। আই নো ভেরি ওয়েল যে তুমি আমাকে গাইড করবে, আই নো, বিকজ আমার ফুল ফেথ রয়েছে তোমার প্রতি, তুমি আমাকে মিসগাইড করবে না, ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা করতে পারো। ঠিক সেইভাবেই ডিভাইন এনার্জির সাথে কানেক্ট করতে, ডিভাইন মাদারের সাথে কানেক্ট করতে এই নাম্বারটা হেল্প করে। ওকে, নেক্সট হচ্ছে অনেক সময় কনফ্লিক্ট হতে থাকে, ইনার কনফ্লিক্ট, নিজের মনের সাথে নিজের লড়াই, রাইট? সেক্ষেত্রেও নাম্বারটা ভীষণ হেল্প করে। অনেক সময় ডিসিশন, ওই যে বললাম ডিসিশন নিতে খুব অসুবিধা হয়, ঠিক আছে? তো ডিসিশন নিতেও এটা কিন্তু ভীষণই ভালো হেল্প করে। নাও নেক্সট, এই নাম্বারটা ব্রেনকে স্ট্রেংথ দেয়, ঠিক আছে? কোনো বাচ্চা পড়াশোনা করছে মনে রাখতে পারছে না, কোনো বাচ্চা কনফিউজড হয়ে যায়, কোনো বাচ্চার মেমোরি আইকিউ লেভেল ইজ নট দ্যাট মাচ গুড, পড়াশোনা করতে হবে, তার সঙ্গে এই নাম্বারটাও হেল্প করবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে আমাদের যে জীবনে কোথায় আমরা যাচ্ছি, ডেস্টিনেশন কি, সেটাও কিন্তু ক্ল্যারিটি দেয় এই নাম্বারটা। সো এই নাম্বারটা এত কিছু হেল্প করে, এত কিছু হেল্প করে এই নাম্বারটা। তো যেটা থেকে প্রসঙ্গটা এসেছিল সেটা হচ্ছে কীভাবে অরা বিউটিফুল করা যায়। ফ্রড এই নাম্বারটাকে বডির লেফট পার্টে লিখলেও অরা কিন্তু ভীষণ বিউটিফুল হয়, আমাদের ভাইব্রেশনাল রেট হাই